আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। আহ, আজকে নতুন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলাম আপনাদেরকে। আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ। এখানে হচ্ছে গুয়াংজুতে তাসাদৌ নামে একটা মোবাইল মার্কেট আছে। আমরা ওইটাতেই যাব। ওইটার উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা দিলাম। আমরা এখন আমাদের ওই মোবাইল মার্কেটে যাব। মোবাইল 你 মার্কেটে 以 গিয়ে 后买 আমরা 电器或者 দেখবো 手 আসলে 机都去 মোবাইলগুলো 大沙头。কতটুকু চিপে পাওয়া যায়। এই তাসাদু মার্কেটে কতটুকু চিপে পাওয়া যায়। ওকে, হাউদা হাউদা হাউদা। আচ্ছা, আমরা ওখানে যা দেখবো হচ্ছে কতটুকু চিপে আমরা মোবাইলগুলো পাই। আমরা বাংলাদেশের দামের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে তারপরে একটা ট্রান্সপোর্টেশন কস্ট সহ যদি দেখি না আসলেই ভালো বা আমাদের লাভজনক পোষাবে, সেই ক্ষেত্রে আমরা মোবাইলগুলো আপনাদেরকে দেখাবো, ভিডিও করব। আপনারা যদি গুয়াংজুতে আসেন তাহলে তাসাদৌ মার্কেটে আপনারা গিয়ে এই মোবাইলগুলো পারচেস করতে পারবেন। ওয়েট করেন, আমরা মার্কেটে পৌঁছে আরেকটা ভিডিও করব। দেন হচ্ছে আমরা প্রতিটা ভেন্ডরের সাথে কথা বলবো। যদি অ্যাফোর্ডেবল মনে হয় আপনাদেরকে সাজেস্ট করব। ভালো থাকবে। আমরা সকাল সকাল যদি একটু বাইরের পরিবেশ দেখাই, যে সকাল সকাল বাইরের পরিবেশটা কত সুন্দর দেখেন। আমরা তাসাদৌ মার্কেটে যাইতেছি মোবাইল কিনতে। এখানে কিন্তু যে গাড়িটা দেখেন, বাসের কিন্তু নাম্বারিং করা। আমাদের দেশে যেমন গাড়ির নাম থাকে, এই গাড়ি সেই গাড়ি অমুক গাড়ি, এখানে কিন্তু বাসের নাম্বার থাকে। নাম্বার দেখে বুঝতে হয় যে এই বাসটা কোথায় যাবে। মানে আমরা যদি ওদের যে বাইডু আছে, বাইডুতে ঢুকেও আমরা এই বাসের নামে সার্চ করি, তাহলে এই বাসটা কোথা থেকে কোথায় যায় সব দেখা যায়। এখানে একটা মার্কেট আছে, দেখেন এই মার্কেটটাও কিন্তু অনেক সুন্দর। ওদের বাসের নাম্বার অনুযায়ী কিন্তু বাসগুলো কোথায় যায় এটা হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে। আহ, আপনারা যদি কখনো চায়না আসেন তাহলে দেখবেন হচ্ছে বাংলাদেশ থেকে অবশ্যই দিদি অ্যাপ এবং বাইডু ইনস্টল করে নিয়ে আসবেন। কারণ এখানে আসার পরে কিন্তু আর ইনস্টল করার কোনো সিস্টেম থাকে না। তখন ওদের সাহায্য নিতে হয়, সিম কিনতে হয়, ভিপিএন কিনতে হয়, তারপরে এই কাজগুলো করা যায়। আপনি যদি বাংলাদেশ থেকে আসার আগেই দিদি অ্যাপ অথবা হচ্ছে বাইডু অ্যাপ, বাইডু যে ব্রাউজার আছে এটা নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই আপনার সমস্যা থেকে লাঘব পাবেন আপনি। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি শেংশেং মার্কেটে। আমরা এখানে দেখব মোবাইল। আসলে এখানে নতুন পুরাতন থেকে শুরু করে সব ধরনের মোবাইল পাওয়া যায়। এই শেংশেং মার্কেটে এখন আমরা প্রবেশ করব এবং ভেতরে আসলে আমরা মোবাইলের মান, দাম এবং হচ্ছে কম্পারিজম করে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। চলুন আমরা তাহলে মার্কেটের ভিতরে যাই। দেখেন, আমরা কিন্তু মার্কেটের ভিতরে চলে আসছি। এখানে দেশি বিদেশি অনেক বায়ার কিন্তু এখানে ভিড় করতেছে, আমরাও দেখবো। দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম যে সেলাররা আছে, ম্যাক্সিমাম কিন্তু এখানে মেয়ে। প্রতিটা শপে কিন্তু একজন করে মেয়েরা আছে। মেয়েরা কিন্তু বিভিন্ন প্রকার আপনার হচ্ছে মোবাইল থেকে শুরু করে মোবাইলের যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো সেল করতেছে। মার্কেটটা একটু দেখেন, এখানে কিন্তু খুবই চিপ। আমরা ঢাকার সাথে যদি কম্পেয়ার করি, বাংলাদেশের যে প্রোডাক্টের মান এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আসলে কিন্তু অনেক চিপে আমরা প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারবো। তাহলে আমরা একটু দেখি, যাচাই করি, তারপরে আপনাদের ফাইনালি আমরা আউটপুট দিতেছি আসলে আপনার প্রোডাক্ট কিনবেন কিনা। আমার হাতে কিন্তু এই মুহূর্তে একটা S22 আলট্রা দেখতে পাচ্ছেন আপনারা। এই মোবাইলটা S22 আলট্রা 256 জিবি, একদম অরিজিনাল ভার্সন। চায়নাতে মাত্র 1 মাসের মতো ইউজ হয়েছে। এই মোবাইলটা আমি ওদের কাছে দামাদামি করলাম। ওরা হচ্ছে আমাকে চায়নার টাকায় 2000 ইউয়ান বলছে। 2000 ইউয়ান যদি আমি একটু হিসাব করে দেখি, ওয়েট এ সেকেন্ড, 2000 ইউয়ান আমি 18.50 দিয়ে যদি গুণ করি, এটা কিন্তু 37,000 টাকা আসে। মানে একটা S22 আলট্রা এখান থেকে 37,000 টাকা, একদম অরিজিনাল ভার্সন 256 জিবি। বাংলাদেশের সাথে এখন আপনারা কম্পেয়ার করেন, এটা হয়তো আমরা যদি বাইয়ারে নিয়ে যাই তাহলে আমরা তিনটা নিতে পারবো। আর যদি আমরা শিপিং করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পার মোবাইলে 3 থেকে 4 হাজার টাকা খরচ হবে। তো আপনারা এখন কম্পেয়ার করেন আসলে এখান থেকে মোবাইল পারচেস করে বাংলাদেশে আসলে সেল করার উপযুক্ত কিনা। ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। এছাড়াও আমরা অন্য অন্য মোবাইলে অনেকগুলো দাম শুনছি, জাস্ট আমরা একটা S22 আলট্রা দিয়ে কম্পেয়ার করলাম। দেখেন মার্কেটটা কিন্তু অনেক বড়। একটু রাউন্ড দিয়ে আমরা যদি দেখাই, আসলে বিশাল বড় মার্কেট। মানে ওয়ার্ল্ডে থেকে ধরেন
ম্যাক্সিমাম লোকজন মোবাইল পারচেস করার জন্য চায়নার এই মার্কেটেই আসে। এখান থেকে সব মোবাইল কিন্তু তারা বক্স সহ কার্টুন সহ দিয়ে থাকে আর কি। সেকেন্ড হ্যান্ড হলেও তারা সবকিছু মোবাইলের সাথে এক্সিস্টিং দিয়ে দেয়। এগুলো কিন্তু আবার নতুনের মতো, মানে নতুন পুরাতন বোঝার আসলে কোনো সিস্টেম নাই। একটা নতুন মার্কেটে একটা মোবাইল খুলে আপনি যেরকম দেখবেন আর এই মোবাইলটা হাতে নিয়ে কিন্তু দুটোর মধ্যে কোনো কম্পেয়ার নেই। আচ্ছা, যাই হোক, আমরা আপনারা যদি আসেন এই মার্কেটে আসতে পারেন। এই মার্কেটে আসার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা হেল্প করবো আপনাদের। আমরা কিন্তু সেংসেং দাসা মার্কেট থেকে বের হলাম, আমরা এখন চলে যাব। আসলে ভিডিও করতে করতে আমারও একটা ট্যাব পছন্দ হয়েছে, আমি অলরেডি একটা ট্যাব পারচেস করছি আমার বাসার জন্য। খুবই ভালো আসলে, দাম আমি কম্পেয়ার করে দেখছি, খুবই ভালো মানের দামে পাওয়া যায়। এখানে কিন্তু দামাদামি করে কিনতে পারবেন আসলে। যখন বড় সুপার মলে যাবেন তখন কিন্তু আপনি দামাদামি করতে পারবেন না, অলরেডি প্রাইস ফিক্সিং থাকে। কিন্তু এখানে কিন্তু দামাদামি করে প্রোডাক্ট কেনা যায়। আমি একটা ট্যাব, হুয়ের একটা ট্যাব মাত্র 500 ইউয়ান দিয়ে পারচেস করলাম। খুবই ভালো লাগছে। ভালো থাকবেন। আপনাদের সাথে ছিলাম আমি আশরাফুল ইসলাম, জিএম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। দেখা হবে আবার কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।